হয়তো আমি বেশি সময় নিয়ে নিচ্ছি, তো কর্পোরেট ফিজে ফিনিশ আনে মানে আর লাস্ট কয়েকটা কথা সমালোচনা। ত্রিপুরা রাজ্য রাজনীতি 2023 পরে আমূল পরিবর্তন হলে তার কোনো দাওয়ান শক্তি এমন একটা জায়গা দেবো বিজেপি বাদ হবে কোনো রাজনৈতিক দল ত্রিপুরা রাজ্য ক্ষমতা ফেলেনি কোনো সুযোগ করে। আর বামপন্থী যারা তারা একবার ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে কোন রাজ্যে তারা আর ফিরতে পারে না। পশ্চিমবঙ্গ তার প্রমাণ, ত্রিপুরা রাজ্য তাই হবে। 2023 পরে 16 জন এমএলএ তাদের 6 জন থাকে কিনা আপনারাও সন্দেহ করছেন। এখন 6 জন থাকবে না, আপনারা দেখবেন 6 জন থাকবে না। তারা হিসাব করে কোন জায়গায় ত্রিপুরা রাজ্যে সিপিএমরা এখন অপেক্ষা করছে কোন সময় দাঙ্গা লাগে, কোন সময় বিজেপির সঙ্গে মাথা মারামারি করে, কোন সময় বিজেপির সঙ্গে আইপিটির মারামারি হয়। এখন মানুষ বোকা না, বিজেপি আমরা মারপিট চাই না, কিন্তু সিপিআইএমরা চেষ্টা করছে মাথাতে গিয়ে চেয়ারম্যান হয়ে 25 বছর খাওয়ার পরে বুদ্ধি তাদের মাথায় আছে। আমি জানি না, আমিও আমার পরিবারও সিপিএমই করতাম, কিন্তু আমাদের পরিবার বা আমার মধ্যে কোনোদিন এরকম খারাপ চিন্তাধারা ছিল না। তার জন্য এই সিপিআইএম এখন তো আমি একটা বড় পদে আছি, বলুক না সিপিএম এখনো দেওদিন ত্রিপুরা করেছিল সিপিএম থাকতে, এবং বিজেপিতে আসার পরে 3 বছর এমপি আমি কোন জায়গায় কি করেছি খারাপ আপনারা বলুন। বরং আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি 20 থেকে 25 বছর তাদের অনেক এমপি ছিলেন লাগাতার, উনি এখন স্বর্গীয়, আমি নাম বলবো না। আর এই মাটিতে যেখানে আমি দাঁড়িয়ে কথা বলছি এখান থেকেও একজন ছিলেন। তিপ্রাসা হিসাব করে যদি তিপ্রাসার জন্য যদি কেউ বেশি কথা বলে থাকে আমি হিসাব করে বলতে পারি আপনাদের আমি কি কি বলেছি, আজ কি বলবো না। এখানে তিপ্রাসা বাঙালি মণিপুরি পুরো ত্রিপুরা রাজ্যের জন্য কি কি কথা বলেছি এটাও যদি হিসাব করতে চাই আমি হিসাব দিতে রাজি আছি। আপনারা গুগলের মধ্যে যান, রেবতী ত্রিপুরা আমার নাম লিখে সার্চ করুন, লোকসভা এখানে আমি কি বলেছি পুরো হিসাব পাবেন। আমি আজকে বলে যাচ্ছি আপনারা দেখবেন। আমি 3 বছর হয়নি, 23 তারিখ মে মাসে আমার 3 বছর পূর্ণ হবে। আমি 236টা কুইশ্চেন এই 3 বছরে করেছি, 236টা আমি বলে গেলাম রেকর্ড। 12টা ডিবেটে আমি অংশগ্রহণ করেছি। এবারে আপনারা চিন্তা করুন, আমার আগে যারা 20 বছর, কেউ 5 বছর, 10 বছর এমপি করেছিলেন, কেউ তো তিপ্রাসা হয়ে গেছেন, কেউ রাজবাড়ি থেকেও গেছেন। আমার কিরিট বিক্রম আমি শুনেছি 3 বার তিনি এমপি হয়েছিলেন। যদি আমার বাঙালিরা জনজাতিদের জমি কেড়ে থাকে, উনি তো মহারাজা ছিলেন কিরিট বিক্রম। আমি আজকে এখান থেকে বলতে চাই, কিরিট বিক্রম কেন পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন না ভারত সরকার মহামান্য মানে অমুক, আমি তো রাজাও ছিলাম এখন এমপি, আমি তো রাজত্ব হারিয়েছি, আমার ভূমি সব নিয়ে গেল, উদ্ধার করুন, রক্ষা করুন, কেন বলেন? বলার সাহস কেন করেননি? কারণ কাঞ্চন প্রভা দেবীও পাপ করেছেন। যদি রেবতী ত্রিপুরা পাপ করে থাকে, কাঞ্চন প্রভা দেবী তো জায়গা দিয়েছিলেন ষষ্ঠী সমিতিকে, হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবাই একসঙ্গে থাকবো বলে। মহারাজা বীর বিক্রম তো জায়গা দিয়েছিলেন। আজকে রেবতী ত্রিপুরা সিএবির সময় পার্টির পক্ষে ভোট দিয়েছি বলে আমি কি অন্যায় করলাম? রেবতী ত্রিপুরা বাংলাদেশি হয়ে গেল। রেবতী ত্রিপুরা ছাগল গরু কি বাদ? আর রেবতী ত্রিপুরা যদি বলি তিপ্রাসাদের জন্য যে কথা বলে আমি বলেছি, রাজ পরিবার থেকে এমপি হয়ে তো সেই কথা বলতে পারিনি। আরো কত জুমিয়া পরিবার থেকেও তো এমপি হয়েছে, দশরথ দেব থেকে শুরু করে আমার শ্রদ্ধেয় দাদা জিতেন বাবু। ত্রিপুরাসাদের কথা কি বলেছে তারা আপনারা জানেন তো? চিন্তা করে দেখুন না। আমি না হয় ঠিক আছে, আমি অনেক কিছু বিজেপিতে থেকে নাকি কথা বলা যায় না, এডিসির জন্য বলেছি, রেলের জন্য বলেছি, মেডিকেল কলেজ হবে সেখানেও বলেছি, একলব্য বিদ্যালয়ের জন্য বলছি। আমি সেদিন আমার একজন আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রী বিশেষজ্ঞকে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে কোন মন্ত্রীকে ধলাই চালাই নিয়ে মিটিং
এটা মোদী ত্রিপুরা। আমারও ক্ষমতা নেই, ক্ষমতা হয়েছে নরেন্দ্র মোদীর জন্য, ক্ষমতা হয়েছে বিজেপির জন্য। সিপিএম এর পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী এনে ধলাই জেলা পাহাড়ি এলাকায় মিটিং করাতে পারেনি ডিএমএর মিটিং অফিস। এটা আমরা করিয়েছি। আগামী দিনে আরো প্রত্যন্ত এলাকায় আমাদের মন্ত্রীরা আসবেন দিল্লি থেকে। এটাই তো পরিবর্তন, এটাই তো বিজেপি। তাহলে আমরা কোন দলকে আবার চিন্তা করব? কোন বিকল্প নেই। আমি তো বললাম আন্ত সাগাবলে যে তিপ্রাসা কনসাগান গেল তিপ্রাসানি কোনদিন কল্যাণ গিয়া যদি অভয় হতে নয় 5 বছর চলবাই তো আইপিএফ তিনি হা মানখাবো পার্লামেন্ট তো দূরের কক অ্যাসেম্বলিও বোঝাই কেউ কক সেটা তিপ্রালেন নেই। তাহলে ভাই কি আমরা আমি আরো একটা কক সেনা মুজুব তাকুম রক বিশেষ করে যারা আইপিএফ টি মাথা খুলে নেব আগে খুবুল উদয় গ্রেটা ত্রিপুরালেন্ডি বিল তুমি ফেজে বিল তারপরে পার্লামেন্টে পাথর দিন যখন রেবতী ত্রিপুরা বিরোধী আইনকে অসংবিধান রক্ষা দিয়ে রেবতী ত্রিপুরা বিরোধী কিন্তু আন্ত পার্লামেন্টে বুঝাই থাকা দাল্লঙ্গর যখন ও যে এসপি লিজ দেয় তা প্রমাণ থাকা আনসাকা 183 জন রাজা রাজত্ব খাইয়া জনজাতির এক সময় 80 থেকে 85% ঐতিহাসিক কারণে তবে 31%। এই কারণে কেউ কেউ স্বাধীন ত্রিপুরা কেউ কেউ গ্রেটার ত্রিপুরার দাবি খেয়ে উঠে পার্লামেন্টে বুঝাই থাকা। এই যে পার্লামেন্টে বুঝাই সামনে পেছনে আরব চুক্তি রক্ষা সিপিআইএম এবং কংগ্রেস ভুল নীতি নিয়ে কারণে তিনি বলবেন আজকে যারা স্বাধীন ত্রিপুরা আলাদা গ্রেটার ত্রিপুরার কেন এই দাবি আমি তার ব্যাখ্যা করেছি পার্লামেন্টে। কংগ্রেস সিপিআইএম এর ভুল নীতির কারণে সেটা হয়েছে। তাহলে আজকে কোন দিক পাশাকে আমরা আর দেখার আমাদের বাকি আছে শহর আমাদের না তো তাবুক পিলাইয়া যিনি প্রথম পাবো তাবুক পিলা রাজনীতিও ফাইকা লাস্ট ফাইট হইয়া আরে ভাইয়া পলিটিক্স আরো অনেক আগে রাজ পরিবার খাই যান ক্রিট বিক্রমজি বিভু কুমারী দেবীজি মন্ত্রী রেভিনিউ মন্ত্রী অনুসার এই মাতাবাড়ি থেকে এমএলএ প্রদুজি তাবক এমডিসি তো ত্রিপুরা শাড়িবাগের রাজবাড়ি কুইলা তাবক আন্দোলন ফাইকা হইয়া কিন্তু সুলতান ওকা আং আশা খাইও আং হাই জুমিয়া পুত্র খুব খাই জানানি দুসা পুলিশলা কম বেশি সাকানানি মাসালো আন্ত হিসাব বললে 237 টা কুইশন আর পার্লামেন্টে থেকে লোক নাই দিয়ে আনি 12 বার আর ডিবেট থেকে ডিবেট বিভিন্ন বিষয় কি আর যদি কমিশন সাবকে ইউটিউব গুগল হবে নাই কি প্রমাণ না তাহলে বিজেপি নিয়ে সাংসদ হিসাবে সম্ভব অন্য কোন পার্টি কি সম্ভব 50টা এডিসি ভাবে আসন যাবে বাবা মূল পাওয়ার অর্থনৈতিক ভাবে এডিসি লোক তো কাজে ধন্যবাদ আমরা যদি দিতে যাই তাহলে নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দিয়ে আমাদের শেষ হবে না। এই 8 বছরে প্রায় 8 বছরে যা করেছেন দেশের জন্য ধন্যবাদ দিয়ে শেষ হবে না আর ছোটও হয়ে যাবে ওনাকে ধন্যবাদ দিই। তবে এখানকার মন্ডল সবাই আপনারা মিলে ঠিক করেছেন যে একবার ধন্যবাদ দেওয়া উচিত। কমপড়াতে পড়াশোনা করতে পারবে লিখতে পারবে আমাদের ছাত্রছাত্রীরা বাংলা তো আগে থেকেই আছে তো বাংলা এবং কমপড়া এখন আমাদের রাজ্যের জন্য এটা বিরাট গর্বের বিষয়। তো তার জন্য আমরা মোদীজিকে কেন্দ্রীয় সরকারকে এবং আমাদের রাজ্য সরকার তাদের ইতিবাচক বিভিন্ন চিন্তাধারার জন্য আমরা ধন্যবাদ জানাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার কথা শোনার জন্য এবং আমাকে সময় দেওয়ার জন্য। ভারত মাতার জয় হোক, বিজেপি জিন্দাবাদ, জনজাতি মোর্চা আইন